নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা হলো ওটসের চিলা। তার জন্য দেখো আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং এক বাটি ওটস নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ মতো বেসন, সুজি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমরা কি করব, তাওয়ার মধ্যে তেল ছাড়া ওটসটাকে একটু রোস্ট করে নেব। তো রোস্ট করে নেবার পরে আমরা মিক্সিং বোলে ডাইরেক্ট দিয়ে দেবো ওটসটা, দিয়ে হাত দিয়ে সামান্য একটু ক্রাশ করে নেব। তো তোমরা অনেকে যদি চাও, তো কেউ যদি চাও তোমরা একটা মিক্সিতেও একবার গ্রাইন্ড করে নিতে পারো, অসুবিধা নেই। এরপর আমরা একে একে সুজি, বেসন, তারপরে যে সবজিগুলো আমরা কেটে রেখেছি সেগুলো অ্যাড করে দেবো। এবং অ্যাড করে দেবার পর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো এখানে। তো তারপরে আমরা কিছু ঘরোয়া যে বেসিক গুঁড়ো মশলা হয় সেগুলো দিয়ে দেবো, যেমন কিনা একটু সামান্য হাফ চামচ মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর যেটা দেবো 1 চামচ মতো আমি চাট মশলা এখানে অ্যাড করেছি। তো নুন আমি এখন দেব না, ওটা পরে দেবো। প্রথমে এই সবজির সাথে শুকনো মশলাগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি আস্তে আস্তে জল অ্যাড করব। তো প্রথমেই অল্প একটু দিয়ে তারপর প্রায় হাফ কাপ মতো জল দিয়ে একটু ব্যাটারটা পাতলা করে নেব। মানে পাতলা করেই ব্যাটারটা বানাবো, কারণ এতে সুজি দেওয়া হয়েছে। এবং 10 মিনিটের জন্য আমি যখন এই ব্যাটারটা একটু রেস্টে রেখে দেবো, তখন সুজিটা একটু জলটাকে অ্যাবজর্ব করে নেবে, নিয়ে একটু ঘন হয়ে যাবে। তো আমি নুনটা অ্যাড করেছিলাম, সেটা আর আমার এখানে দেখানো হলো না। তো যাই হোক, তোমরা স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিও। এরপর রান্নায় চলে যাচ্ছি। আমি তাওয়ার মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে এখানে আমি ব্যাটার থেকে প্রায় 2 হাতা মতো ব্যাটার এখানে দিয়েছি। তো বন্ধুরা, এখানে ব্যাটার কত হাতা দেবে বা ক চামচ দেবে সেটা ডিপেন্ড করছে তোমরা কে কীরকম থিকনেস পছন্দ করো তার উপরে। তো আমি যেহেতু একটু পাতলা মতো রাখতে চাইছি থিকনেসটা, তাই জন্য আমি 2 হাতায় দিয়েছি। তো দিয়ে আমরা এটাকে কভার করে একটু ভেজে নেব। এবং প্রায় 5 মিনিট ভাজার পরে আমরা কি করব, উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে ওই চিলাটাকে আবার উল্টে দেবো, দিয়ে আবার সামান্য একটু তেল দিয়ে আবার প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তো দেখো এরকম হয়েছে ভাজাটা। তো ভাজাটা খাওয়ার জন্য পুরোটাই রেডি। তো আমি একটু শসা দিয়ে একটু রায়তা বানিয়ে রেখেছিলাম, টক দই আর শসা দিয়ে। তো সেটা দিয়েই আমি গরম গরম ওটসের চিলা পরিবেশন করলাম। তো তোমরাও বানিয়ে দেখো এবং খেয়ে বলো কেমন লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।